আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে বড় একটা কাতলা মাছ নিয়েছি। মাছটা এখন আইস ছাড়িয়ে নিব। জ্যান্ত মাছ, এই যে একদম রূপোর মতো চকচক করতেছে। এই এই যে মাছটা জ্যান্ত, এখনো নড়ে। এই যে এখন মাছের আইস গুলা ছাড়িয়ে নিব। কেমনি আইস গুলা ছাড়াই, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আইস গুলা ছাড়িয়ে নিব। মাছের আইস ছাড়ানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন, মাছটা এখনো নড়তেছে, জ্যান্ত আছে। এই যে নড়ে, দেখছেন মাছটা এখনো নড়তেছে, জ্যান্ত। এখন মাছটা কেটে নেব। যে বডি নিয়েছি, আইসগুলো এটা দিয়ে আইসগুলো সারিয়ে নিয়েছি। এখন মাছটা কেটে নেব। মাছটা কেটে নেব। এই যে কলাটা কেটে নিয়েছি। 3 কেজি ওজনের মাছটা নিয়েছি। পেটিগুলা কেটে নিচ্ছি। এই যে এটুক মাছ হয়েছে। এই যে এরকম পিস করেছি। লেজাটা একটু বড় রেখেছি, আমার মেয়ে খাবে, ছেলের জন্য বড় পিস নিয়েছি। এই যে মাছগুলা, এই যে এই পেটি দিয়ে ছোট ছোট টুকরা করে আরেকটা রেসিপি করব। আমার গাছের বেগুন দিয়ে রান্না করব। আর এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। দেখেন, লাউ দিয়ে রান্না করে একটা রেসিপি করব। এখন ফ্রিজে রেখে দিব মাছের মাথাটা। এখন অল্প পরিমাণ 4 পিস মাছ নিয়ে নিব, নিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই ভিডিওগুলো আমার মেয়ে করতেছে। যদি ভালো হয় একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাছগুলা কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন। এই যে মাছগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখন আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ গুলা কেটে নেব। কেটে ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, তরকারি কাটা শেষ। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন
মাছে লবণ হলুদ মেখে নিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। ভালোভাবে মাছটা লবণ হলুদের সাথে মিশিয়ে নিব। এই যে ভালোভাবে মেখে নিয়েছি। হলুদ মরিচ, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। পরে মাছটা উল্টিয়ে নিব। এক পিঠ হয়ে গেছে। এই যে মাছগুলা এরকম করে বেঁধে নিয়েছি। মাছগুলো এখন উঠিয়ে নেব। এই যে হালকা করে বেঁধেছি। এরকম করে সবকটা মাছ ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলা মাছ ভাজার তেলে ভেজে নেব হালকা করে। দিয়ে দিব লবণ, আলুগুলা ভাজা হইতে হইতে পেঁয়াজগুলা বেটে নেব। আলুগুলা হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে নামিয়ে নিব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, পেঁয়াজটা তেলে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজে পানি দিয়ে দেব। পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভেজে রাখা আলুগুলা দিয়ে দেব, সাথে কেটে রাখা কাঁচামরিচ, টমেটো।
রেখে ভালোভাবে মশলাগুলির সাথে আলু মিশিয়ে কষিয়ে নিব। আলু টমেটো কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেব। এই যে জল ফুটে গেছে, মাছগুলা দিয়ে দেব। তরকারিটা পুরাপুরি রান্না করে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন ভাত খাচ্ছে মাছের লেজা দিয়ে।